আসসালামু আলাইকুম। আজকে একটা জিনিস নিয়ে কথা বলবো, সেটা হলো হেস্কি নিয়ে। এটাকে মেডিকেলের ভাষায় আমরা সাধারণত হিক্কাপ বলে থাকি। এই হেস্কি ওঠার অনেকগুলো কারণ আছে, কিন্তু নর্মালি যে কারণটা হয় আমাদের বক্ষ এবং হলো যে প্যাট, যেটাকে বলি চেস্ট এবং অ্যাবডোমেন, এই দুটোকে আলাদা করে একটা পর্দা, সেই পর্দাটার নাম হলো ডায়াফ্রাম। পর্দা বলতে এটা একটা মাসেল, যে মাসেলটা আমাদের শ্বাসকার্যে সাহায্য করে। আমরা যে প্রশ্বাস নিঃশ্বাস নিয়ে সাধারণত মেনলি প্রশ্বাসের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যদি কোনো কারণে আমাদের যে ফুসফুসের নিচে যে মাসেলটা রয়েছে ডায়াফ্রাম মাসেল, এই মাসেলটা যদি স্পাজম করে বা কন্ট্রাকশন করে বা কোনো কারণে ইরিটেশন হয়, হ্যাঁ, তাহলে ইরিটেশন যদি হয় তাহলে দেখা যায় কি আমাদের যে ইন্টারকোস্টাল মাসেল যেগুলো আছে এগুলো বুকের দিকে একটু টান পড়ে, এই যে ভোকাল কর্ডটা এখানে কন্ট্রাকশন হয়, মানে একটু সংকুচিত হয়ে তখন একটা হিপ বা হিক এরকম একটা সাউন্ড আমরা শুনতে পাবো। এই সাউন্ডের নাম হলো হিক্কাপ বলা হয়। হ্যাঁ, এটা যদি হয়ে থাকে বিভিন্ন কারণ হতে, যদি অল্প সময়ের জন্য হয় তাহলে টেনশনের কিছু নেই, কিন্তু যদি দেখা যায় যে লং টাইম বারবার হচ্ছে তাহলে এটা বিভিন্ন কারণে হতে পারে। অনেক সময় দেখা যায় ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশনের কারণে হতে পারে, ডিপ্রেশন কিংবা রেসপিরেটরি সিস্টেমের যদি কোনো সমস্যা থাকে, অ্যাংজাইটি, বিভিন্ন কারণে হতে পারে, বা গ্যাস্ট্রোএসোফেজাল রিফ্লেক্স ডিজিজ, অনেকগুলো কারণের ক্ষেত্রে হতে পারে। তাহলে আমাদের নর্মালি যেটা হয়ে থাকে, নর্মালি যে হয়ে থাকে সেটাকে আমরা যদি ম্যানেজমেন্ট করতে চাই তাহলে আমরা কি করতে পারি। যেমন গ্রাম বাংলায় একটা কাজ করে যে নিঃশ্বাসটা আমরা বন্ধ করে প্রশ্বাস, কোনো কিছু গ্রহণ করাকে বলা হয় প্রশ্বাস, আর ত্যাগ করাকে নিঃশ্বাস। তাহলে করা হয় কি যে প্রশ্বাসটা নেওয়ার পরে একটা ডিপ প্রশ্বাস নেওয়ার পরে এরকম করে আমি কিছুক্ষণ যদি রাখার পরে দেখা যায় যে তারপর পানি পান করলাম, এটা একটা পদ্ধতি অবলম্বন করা যেতে পারে। হ্যাঁ, তারপর 2 নম্বর একটা পদ্ধতি আছে যে লবণ তো খাওয়া না, সাধারণত চিনি, 1 চামচ চিনি খাওয়া হয়। হ্যাঁ, চিনি খাওয়াতে অনেক সময় গ্রামে এটা করে থাকে, এটা করা যেতে পারে। তারপর আর কি করা যায়, যে একটা পলিথিন ব্যাগ মুখে নিয়ে যে আমরা প্রসাদ, যেটা মানে নিঃশ্বাসটা ছেড়ে এরকম করে আবার এটা নিলাম। হ্যাঁ, আর সবচেয়ে ইম্পর্টেন্ট যে থিংসটা হলো সেটা হলো যে আমরা মনোনিবেশ যেটা আছে, হ্যাঁ, যে অ্যাটেনশনটাকে একটু এক্সচেঞ্জ করে নেওয়া। ধরো যে কেউ আছে গ্রামে বলে যে তুমি এটা চুরি করছো, কিংবা তোমার নানা নানি বিভিন্ন ভাষা বলে থাকে। জাস্ট অ্যাটেনশনটা যদি আমরা সাজেশন করতে পারি, যে অ্যাটেনশনের যে সময়টা, এই সময়টাকে যদি আমরা চেঞ্জ করে দিতে পারি, যে ধরেন একটা মানুষ এরকম হেসকি হচ্ছে, আমি তার অ্যাটেনশনটাকে অন্যভাবে চেঞ্জ করে ফেললাম, তাহলে কিন্তু হেসকিটা অনেকটা হয় না, আর সাধারণত চেঞ্জ হয়ে যায়। কিন্তু তারপর যদি কারো হেসকি থাকে তখন ডাক্তারের শরণাপন্ন হওয়া লাগবে। অনেক সময় গ্যাস্ট্রিক, মানে হলো যে গ্যাস্ট্রিকের যে ওষুধ সেটা দেওয়া যেতে পারে, আপনারা যেটা বলেন যে গ্যাস্ট্রিক আলসার ক্ষেত্রে, বা ভমিটিং অ্যান্টিমিটিক ড্রাগ দেওয়া যেতে পারে, বিটা ব্লকার দেওয়া যেতে পারে, অর্থাৎ ডাক্তারের পরামর্শ অনুযায়ী দিয়ে দিবে। এবং যদি লং টাইম হয়ে থাকে, লং টাইম হয়ে গেলে সাধারণত ডাক্তারের কাছে দেখানো উচিত বলে আমার মনে হয়। কারণ এটা হতে পারে যে কারো যদি সোডিয়াম কমে যাবে, মানে হাইপোনেট্রিমিয়া হয়, এটার কারণে কিন্তু হাসি হতে পারে। তারপর রিনাল ফেলিয়ারের কারণে হতে পারে, ইন্টেস্টিনাল অবস্ট্রাকশনের কারণে হতে পারে, অনেক কারণে হতে পারে। সো যদি সাধারণত হেসকি হয় আপনার কি করবেন, যে চিনি খেতে পারেন, কিংবা জোরে এক প্রশ্বাস নেওয়ার পরে একটু ডিপ ব্রেথ ইন্সপিরেশন নেওয়ার পরে পানি একটু পানি পান করবেন। তারপর হলো যে মনোনিবেশটাকে চেঞ্জ করে ফেললেন, এটা একটা কাজ করতে পারেন। আরেকটা কি করতে পারেন, যে মেডিসিন যেটা আছে এগুলো সাধারণত আপনারা এতটা বুঝবেন না, কিন্তু তুলনামূলকভাবে আপনাদের যেগুলো করা যায় প্রাথমিকভাবে এগুলো করতে পারেন। থ্যাংক ইউ, সবাইকে ধন্যবাদ।